এবং আমার পাশেই যিনি আছেন উনি হলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন অত্যন্ত জ্ঞানী গুণী আলম ওলামা ইকরাম, অত্র মাদ্রাসার ছাত্র এবং অত্র সিটির থেকে আগত বিভিন্ন মুসলিমেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি তেমন কিছু বলবো না, রাত অনেক হয়েছে, আপনারা ক্ষুধার্ত, শুধু একটু কথা বলবো। এই বাইতুল শরফ এই প্রতিষ্ঠানটা আমাদের কলফের যে পীর মরহুম হযরত আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ এবং হযরত মরহুম কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ, আমি দুইজনের সান্নিধ্যে এসেছিলাম। ওরা আজকে এই বাগানটা প্রতিষ্ঠা করে পাশে শুয়েছেন। এই বাগানটা শুধু এখানে সীমাবদ্ধ না, আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন, সারা বাংলাদেশের কয়েকশো প্রতিষ্ঠান আছে। আপনারা আমার মতো হবে একমত হবেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রেখেছেন, কলবকে সদস্য রেখেছেন। কলবের একটা খোরাক আছে। যখন আমরা সাধারণ মানুষ আস্তে আস্তে কলব যখন একটু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়, তখন এই আলম ওলামাদের সাথে এসে পীর খামে তাদের সাথে এসে, যেমন আপনি একটা যখন প্রতিষ্ঠান করতে যাবেন, তখন আপনারা জানেন এই যে যেটাকে প্রতিষ্ঠা করবেন এটাকে একটা জিনিস দিয়ে চাপ দিয়ে ফটোকপিটা নিতে হবে। আমিও ঠিক সেই রকম আলম ওলামাদের সাথে যখন আসে, তাদের সাথে যখন আলিঙ্গন করি, আমার কলবটা সতেজ হয়ে যায়। আমি গত 10 তারিখ আমার সাগরিকা টাওয়ারে খতমে কোরআন, খতমে বুখারী আয়োজন করেছিলাম। আমাদের এই প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয় গেছিলেন। একবার মরহুম আমাদের হযরত কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ উনি গেছিলেন। সাবেক অধ্যক্ষ জনাব আবু নোমান সাহেব উনি গেছিলেন। এখানকার অনেক আলমোলা, মৌলানা ওসমান গনি সাহেব এবার গেছিলেন। আমি খতমে বুখারী করার অর্থ বাংলাদেশের যে আলম ওলামাদের একটা মিলন মেলা খেলা। এটা আমাদের একটা গ্রুপ আছে, সেটা হলো আলোর পথে। এটা সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে, আমেরিকাতেও, অস্ট্রেলিয়াতেও আমার ছেলেরা আছে, ওখান থেকে ওরা দেখতেছে, ওখানেও গেছে। এই যে আলম ওলামাদের একটা মিলন মেলা, অনেক আলম ওলামা আসে, শুধু 30 জন নিয়ে খতমে বুখারী না, অনেক আলম আসে। তাদেরকে আমি আসর থেকে রাত 11টা পর্যন্ত, আসর মাগরিব এশার নামাজ পড়ার পরে তারপর বয়ান, খতমে কোরআনের এর মধ্যে শেষ করছেন, খতমে বুখারী শেষ করছেন, তারপরে বিভিন্ন বয়ান, খাওয়া দাওয়া, একটা আনন্দের সমাবেশ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে নবীর প্রেমিকদের সমাবেশ। এটা চারটেখানি কথা না। আমি শুধু আহ্বান জানাবো, যারা এখানে মাহফিল আসেন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই বাইতুল শরফের ছাত্রদের বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনারা ওদের হস্তে হাত বাড়াই দিবেন। দেখে মহান রব্বুল আলামিনের আপনাদের হাত ফিরিয়ে দিবে না, আপনারা হাত বাড়াই দিবেন। এখান থেকে হাজার হাজার ছাত্র বের হয়ে যাচ্ছে খুব দক্ষতার সাথে, আপনারা আরো শুনলে খুশি হবেন। এখান থেকে ছাত্ররা বেরিয়ে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিভিন্ন সরকারি প্রশাসনিক ক্যাডারে জব হচ্ছে ইনশাল্লাহ। তো আমি আর কিছু বলবো না। আমি আমাদের আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুল হাই নদভী, ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদেরকে আবার সশ্রদ্ধ সালাম জানিয়ে, আজকের আয়োজকদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।